আমরা আসছি দক্ষিণ এশিয়া থানাধীন চর কচ্ছপি এলাকায় নদীর পাড়ে। এখানে নবীনগর নামে একটি এলাকা আছে, সেখানে সম্ভাবনাময় একটা পর্যটক কেন্দ্র হওয়ার মতো জায়গা। এই যে দেখেন, এখানে মহিষের পাল যাচ্ছে নদীর পাড় দিয়ে, নৌকা যাচ্ছে, কত সুন্দর অপূর্ব সৌন্দর্য। আপনারা দেখুন দর্শক, এই যে এখানে নদীর পাশ দিয়ে অনেক চর এলাকা জেগেছে, সেখানে যে গরু মহিষ বিভিন্ন রকমের চড়াচ্ছে। এখানে বিদ্যুৎ সংযোগ কোনো সমস্যা নাই, সব কিছু আছে। এই যে একটু সামনে আমাদের পর্যটক কেন্দ্রে এসেই দেখা যায়, এখানে আমাদের এই যে প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইত্তেফাক প্রতিনিধি জনাব মিজানুর রহমান নয়ন, উনি যে এখানে বসে দাঁড়িয়ে চা খাচ্ছে। আরেকজন আছে আমাদের এখন নবীনগরের এই আরেকটু এলাকা আছে, দেখানোর চেষ্টা করছি। দর্শক আমার সাথে থাকুন। এই যে এখানে আছে একটি নৌকা, এই যে গাড়ির দিকে ধেয়ে আসছে। আবার মাছ ধরার কিছু জালও পেতে বসে আছে জেলেরা, কত সুন্দর দেখেন। এখানে মনোরম পরিবেশে দর্শক, এখানে ওই যে সামনে আছে দেখেন, ওই যে হাঁস মহিষ, বিভিন্ন মহিষ চড়ানো হয়েছে। এই যে দেখা গেছে হাঁসগুলো কীভাবে পানিতে ভাসছে। হ্যাঁ, এই যে দেখেন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে নৌকার মাঝি, নৌকা নদীর ঘাটে ঘাট করে এখন এই যে বাধাই করছে। আর এই যে এখানে নবীনগরের একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট, বাংলা চাইনিজ রেস্টুরেন্ট, দেখেন কত সুন্দর। এই যে এখানে চা চক্র কোনো সমস্যা নাই। এখানে রাতের আলো, এখানে বিদ্যুৎ সংযোগও আছে, রাতের আলোতে কোনো সমস্যা নাই, ফ্যান বিদ্যুৎ সবই আছে। তাছাড়া প্রাকৃতিক বাতাস তো আছেই। হ্যাঁ, আর এই যে এখানে ঘুরতে এসে এই যে দেখেন, এখানে কত সুন্দর বিভিন্ন পর্যটকরা আসা বসে বিশ্রাম নিচ্ছে, কত সুন্দর ছাতা মাথায় নিয়ে। হ্যাঁ, এই যে এখানে আছে আমাদের কয়েকজন পর্যটক বসে আছে, দেখেন। এখানে একজন পর্যটকের আমি এখন সাক্ষাৎকার নেব। হ্যাঁ ভাই, আপনার এখানে কি জন্য আসছেন ভাইয়া? বসেন, বলেন ভাই। আমরা আসছি এখানে একটু, এই পরিবেশটা সুন্দর লাগে, তার জন্য একটু ঘুরতে আসলাম। আসা দেখলাম যে ঠিকই যা শুনছি তা বাস্তবে দেখে গেলাম। অনেক বাগান আছে, তারপরে নদী আছে, এখানে হাঁসের জাগ খামার আছে, বিভিন্ন হোটেল আছে, তারপরে এখানে ভালো জালমুড়ি পাওয়া যায়। হ্যাঁ, অনেক খাবারের অনেক কিছুই আছে। তারপরে আপনার এখানে মহিষের পাল আছে, জায়গাটা খুবই ভালো লাগছে। এটা কি এলাকার নামটা কি? এটা হলো নবীনগর। আচ্ছা, এখানে কি পর্যটক এলাকার মতো কোনো জায়গা? হ্যাঁ, পর্যটক এলাকার মতো জায়গা, পর্যটন এলাকা জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আরো লোকজন আসে, পর্যটকেরা আসে, সবসময় আসে। আরেকজন পর্যটক আছে দেখেন। এখানে দক্ষিণ এশিয়া থানা থেকে কিভাবে আসতে হবে বলেন? এখানে দক্ষিণ এশিয়া থানা থেকে হুন্ডা যোগাযোগে আসতে হবে। তবে এখানে রোডের সমস্যা, যোগাযোগ বিচ্ছিন্ন, রোডঘাট খুব খারাপ, এগুলো একটু মেরামতের দরকার। এখানে পর্যটক এলাকা, এখানে আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দরকার। বিভিন্ন রকমের স্পট, পিকনিক স্পট, এগুলা বিভিন্নভাবে সরকারিভাবে অনুদানের আওতায় আনা দরকার। এখন এখানে রাস্তাঘাট খুবই নাজুক নাকি? নাজুক অবস্থা। এই রাস্তাঘাটগুলো এখন ভালোভাবে মেরামত করলে বিভিন্ন এলাকার পর্যটকরা আসবে, এই এলাকায় আসলে এই এলাকার উন্নত হবে, আরো ভালো হবে। এখানে কি কোনো পর্যটক আসে? হ্যাঁ, অনেক পর্যটক আসে। এটা কোন জায়গা, এটার নামটা কি? এটা নবীনগর, দক্ষিণ এশিয়া থানা এরিয়া, নবীনগর গণস্বাস্থ্য দিয়া দক্ষিণে। জি, এখন এটা পর্যটক এলাকা, এটার সাথে কুকরিমুকরি আছে। এই যে দেখা যাইতেছে কুকরিমুকরি এলাকা, এখানে কুকরিমুকরি খুব সুন্দর এরিয়া, নারকেল বাগান আছে। এবং এটা যদি সরকারের আওতায় এবং উন্নয়ন করা যায়, বিভিন্ন রকম সহযোগিতা করা যায়, তাহলে এই এলাকা আরো সরকারিভাবে আরো ডেভেলপ হবে এবং সরকারিভাবে ইনকাম হওয়ার, লাভবান হওয়ার মতন একটা জায়গা যদি সেই ধরনের এখানে পরিবেশ করে, এটা দেশের জন্য একটা উন্নয়ন হবে, সরকারের খাতে ভালো একটা আয় হবে। এবং এই যে কুকরিমুকরি, এটার সাথে যোগাযোগ, এইখান থেকে যোগাযোগ মাধ্যমটা হইলে আরও ভালো হয়। এবং এই রোডটা যদি আরও ভালোভাবে একটু সুন্দরভাবে করা যায়, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জেলার থেকে পর্যটকরা আসে। হ্যাঁ, এটা কুকরিমুকরি সৌন্দর্য উপভোগ করার জন্য, নদীর এবং ম্যানগ্রোভের সৌন্দর্য দেখার জন্য
বিভিন্ন পর্যটকরা আসে। ধন্যবাদ আপনাকে। এই যে দেখুন এই নদীর ওপারে মানে অপর প্রান্তে এই যে কত সুন্দর ম্যানগ্রোভ বাগান, দেখেন কত সুন্দর দেখতে। এখানে কিন্তু আসলে একটা পর্যটন এলাকা নির্মাণ হলে সরকারের ইকোনমিক জোন হিসেবে গড়ে তুলতে পারে, হ্যাঁ, দাবি এই এলাকাবাসীর। হ্যাঁ, আর এখানে আরেকটু যে দেখেন দেখানোর চেষ্টা করছি যে নদীর মাঝে ভাসমান মৎস্য চাষ চলছে, কত সুন্দর দেখেন। এই যে আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে তিনটা দেখা যাচ্ছে ভাসমান মৎস্য চাষ। এদিকে এই যে গরু মহিষের পাল দেখা যাচ্ছে, ইলিশ তো আছেই, ইলিশ সহ বিভিন্ন মাছ টাছ অনেক কিছু আছে এখানে। আপনার যে কেউ আসলে দেখতে পারবেন, খুব সুন্দর একটা এলাকা। এই যে গরুর পাল, রাখাল গরু নিয়ে চরে গরু মহিষ চড়াচ্ছে, কত সুন্দর দেখুন। এই যে গরুর পাল, কতগুলা গরু মহিষ। এই যে এখানে বক পাখি, কত সুন্দর, এই যে বক পাখি যাচ্ছে। ভাই জমজমাট হয় কেমন এখন? এই যে লোক হয় কেমন? অনেকটা লোক। এটা কি আপনার? তো এখানে বেচা কিনা হয় কেমন এটা? বেচা কিনা দুলিয়া সিজনে মোটামুটি, বর্ষা সিজনে নদী নালার মাছ হয়, জাইলারা আসে, এমনি পর্যটকরা আসে কেমন? আসে মোটামুটি তারপর ভালোই। তো কিন্তু কিছুগুলা ওই শৃঙ্খলা একটু কম আছে, করার দরকার। সবাই চাহিদাগুলো মানে হইলে আরও কতটুকু ভালোই। এবারে রোডের একটু অবস্থা ভালো না, রোডেরও দরকার, রোডটা হইলে আরও ভালোই। বেচা কিনা খুব ভালো হয় না? আছে মোটামুটি। ধন্যবাদ আপনাকে। এই যে গরুর পাল, রাখাল গরুর পাল নিয়ে যাচ্ছে, সারাদিন চরে চড়ানো হয়, আর এরকম বিকাল হলে সন্ধ্যা হলেই গরুর পালরা, রাখালরা গরুর পাল নিয়ে বাসায় নিয়ে বাড়িতে নিয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর।